যে বাতাস দাও বাদ দিয়ে তিনি উনি নিজে বাতাস খেতেছস খারাই নে গো ওরে ওরে ওই এদিকে এদিকে কিরে রে রে কি করতেছস তেনে সাউন্ড মারলি কে হেভি গরম আমি স্টক করমু হেভি গরম শালার তোরে নিয়ে তো মরলাম রে এই ফুল আমি বরফ কিনে আনছি জানাস আমি একটা বিজনেস আইডিয়া বাই করছি কি বিজনেস এই যে গরম পড়ছে গরমে তো মানুষ টিকা থাকতে পারতেছে না একটু ওর কারণ যায় আবার আহে যায় আবার আহে কেউ শান্তিতে নাই কাগো বাড়িতে এসে আসে কাগো বাড়িতে নাই কিন্তু লাভ কি যদি কারণ যায় আহে তার জন্য আমি একটা ব্যবসার আয়োজন করছি ব্যবসাটা হইলো তোর কি মনে কর যে ওই টেবিলের মধ্যে বরফ রেখে একটা ফ্যান দিয়ে বরফ দিয়ে বাতাস দিব এসির দিকেও ঠান্ডা আর প্রতি মিনিট প্রতি টাকা নিব এখন যেটাই নেই 10 টাকা 20 টাকা যেটাই নেই নেই বাহ উস্তাদ বাহ আপনার মাথায় তো হেভি বুদ্ধি উস্তাদ আপনি এত বুদ্ধি পান কোনে পাই মেলা হান দিয়ে পাই ও মেলাহান থেকে পান হ্যাঁ আমার বুদ্ধি তো আরো নিচে হ্যাঁ, তোমার বুদ্ধি আজ নিচে থাকবো না তোমার খাই জায়গাতে দেহ হয়ে গেলে বাড়ছে মনে করো বুদ্ধি আর বাড়ে নাই এই জন্য আরো নিচে না তোমার বুদ্ধি হইলো তোমার পাশায় তাহলে আমার এটুকু বুদ্ধি দিয়েন আচ্ছা দিমনি এখন তাড়াতাড়ি চল আবার ছাড়ে এই তুই চারটা চোর এটা কি দিয়ে বানাইছে তুই জানোস হ্যাঁ এটা তো হইতে পারে নদীর পানি দিয়ে বানাইছে বা পুকুরের পানি দিয়ে বানাইছে ধরলাম নদীর পানি দিয়ে বানাইছে এনে যে কেউ যদি মনে করছে পানি খরচ করে ওই পানি দিয়ে যদি এটা বানাই থাকে তাহলে শালার পাগল আয় ওরে বাবারে এই গরমে আর ভালো লাগে না কিরে বাতাস করতেছস কিরে তুইও এই লেট ঠান্ডা বাতাস করতে গাইতেছে আরে ওই যে উপরে তাকে দেখ কি নিয়ে ঘুরতাছি বরফ দিহান তুই বরফ কই পাইলি ভালোই করছস এখন আমি ঠান্ডা ঠান্ডা বরফের বাতাস খামু আরে পাইছি পাইছি শোন এই যে বাতাস খাইতেছ মাংনা মাংনা হবো না কিন্তু আমি এই বরফের ব্যবসা করবো ব্যবসা এই তুই মুখ বেঞ্চি দিলি কে তোর 7 জন্মের ভাগ্য যে তুই এই গরমের মধ্যে এরকম ঠান্ডা বাতাস পাইতাছস আচ্ছা তুই যে বরফের খন্ড দিয়ে ব্যবসা করবি কেমনে ব্যবসা করবি রে কে কেমন আর করবো ওই যে একটা ফ্যান লাগামো ফ্যান লাগাইয়া ওই যে বরফের হাওয়া মনে কর যে একে আবো আর ওটা মিনিটে 10টা 20টা নিমো তুই করবি ব্যবসা তাও আবার বরফের হাসাইলি রে দিহান হাসাইলি শোন আজকে তুই এই ব্যবসা করতে যায় পুরাই লস খাবি এই যে আমার হাতে একটা কাগজের টুকরা দেখতেছস এটা দিয়ে আমি বাতাস খাইতেছি বরফের এর জন্য ঠান্ডা বাতাস পাইছি কিন্তু তুই যে ফ্যানের বুদ্ধিটা দিলি শোন আজকে সারাদিন না কারেন্ট আসবো না মানে কি কস তাহলে এখন আমি কি করবো তাহলে এখন তুই কি করবি হ্যাঁ সারাদিন তো কারেন্ট আসবো না আর মানুষের ফ্যানের বাতাসও খাইতে পারবি না ওই তাহলে একটা কাম কর তাহলে তোর ওটা দে আমারে ইস তোর এখান থেকে একটু বরফের বাতাস খাইতে দেখে যে ব্যবহারটা করলি আমার সাথে দিতে পারি তো একটা শর্ত আছে কি শর্ত ক শর্তটা হইলো আমারও তোর পার্টনার হিসেবে আমারও নিয়ে নে আমিও বাতাস খাবো মানুষেরও বাতাস দিব প্লাস টাকা ভাগাভাগি করে নিব কস কি তোর আবার পার্টনার না নাগবো হ্যাঁ নাহলে দিম না আমি আমার পাখা আচ্ছা আচ্ছা না স্নেহা তো দেখতে সুন্দরই আছে ওর নিয়ে ব্যবসা করলে কাস্টমার বেশি হবো আচ্ছা ঠিক আছে যা হে সত্যি কইতেছিস তুই আচ্ছা ঠিক আছে চল যাই চল টেনিস বল টেনিস বল বলতেছি পাইতেছি নে আব্বা পাস আমাদের টেনিস বল নিয়ে আসে আর আগে একটা ছয় মারে
আবার কলজার মধ্যে মারে মারছে কেন রে বাবা কেরা বাবা তুই আমার আদায় করে বলো না তুই এই কামটা করা হারলি আরাম দাদা ভাই এটা না আমার টেনিস বল হ্যাঁ আমি সকাল থেকে টেনিস বল ফুটাছি পাইতাছি না আমি সকাল থেকে টেনিস বল ফুটাছি হ্যাঁ তুই টেনিস বল ওনে রাখছ না হ্যাঁ আমি বাড়ি তোর না রাখা করছি আরে হারাম দাদা বলা রে ওরা তো টেনিস বল না কি দিলে ওটা আমার মরদা ফোট ফোট হয়েছে আমাকো তারা মাই গেছে গা এসেগা যাবই তো দজে করে বুদ্ধ পিলে গেছে ও আপা ওই তুই হাসপাতাল যাস থেকে তোর তো কইছি এটা না হাসপাতাল যা যাই ভালো করে নে বাবা আসলে তো জামই ও যে বিষের ফোট হায়রা প্লিজ আপা তোকে তেলটা কান্না বন্ধ কর বুঝাই হাসপাতাল যাই চল আপা ওই তো পাঠাই গেছে এ বাবা আমার মনে পাখি আগে দিছে আরে কাই পাখি আগু না ওরে ফড়ে বন্ধ ওই তো ফড়ে বন্ধ পাখি হয়ে গেছে বাবা নু যায় হত ও দোস্ত কোন না আর দোস্ত করেন না হসপিটালে যাবো আমিও তো হসপিটালে বানিয়েছে হসপিটালে আপনার কি হয়েছে আমার তো মনে করেন তারা বোমা হামলা মারছে দোস্ত এই যে হ্যাঁ হ্যাঁ এটা কি হয়েছে দোস্ত তো খাবো না তো আমার গাড়ি খাবো দিতে তাও শান্তি লাগতো কেন জানো কি ওরা ওটা ফোন হয়েছে আমার ও বিষ ফোড়া বাইরেছে হ্যাঁ ভালো হয়েছে আমি বিষ ফোড়া হওয়ার কথাই ও ফিরে ও বাবা কি? ওলা রে ও হ্যাঁ দোস্ত তোমার যে বড় করে আঙুর রাখছেন আগুন না তাহলে? আমার নার জাগলা নার হাকুল বাস যায় গেলে পারে জ্ঞানদি গ্যাস দিছে জ্ঞানদি জ্ঞানদি পোকা আছে না বায়ু ছাড়ছে মনে হয়। বায়ুর সাথে পুশ করে ফাললো তারপরে থেকে আস্তে আস্তে হ্যাঁ, আস্তে মনে হয় ফুলে দোস্ত। গেছে, অভিশাপ নাকছে এই বায়ুটা কোন জায়গা থেকে ছড়ায় টিকটিকি তো ছড়াবো আল্লাহ হ্যাঁ তুই কি সরাবো কে তাড়াতাড়ি কারণ এটা খুব মারাত্মক গ্যাস আমি এটা ওইটা কেমন রয়েছে আমারটা মনে করেন যে কই না এই ঘরে কাইনটাটা মারি বললাম না দেখলাম হ্যাঁ। মনে করছে সুন্দর একটা চাই তাই দৌড়ছি এমন সময় না মধু খাবার গেছে একদম এমন সময় তুই চেক করবো না কোন যাই দোস্ত দোস্ত কোনে গেতেছেন হাসপাতালে চলেন উরে ফোন করে না আরে রে আমার আব্বা ফোন বলতার আমি একজন তোর পোলা খুব সাইরা তোর না কি সাইরা গেল পোলা তো পাজি এই, করিস না। তো, দোস্ত আর নিয়ে যান এই, হ্যাঁ দোস্ত আব্বা হ্যাঁ, তো গো অবস্থা দেখে আমার গান গাবা মজা হইতাছে গান গান, ওই দোস্ত হ্যাঁ। তোর পোলাই বলে আঙ্গ দুঃখ দেখ গান গো মন ভালো করার নাকি এটা গান ক তো, ক আল্লাহ ওই দে বাবা আল্লাহ ওই দে বাবা দে বাবা, দে বাবা, ওরে দে বাবা, ওরে দে বাবা। আল্লাহ আমাদের ভালো করুক মঙ্গল করুক মঙ্গল করুক। ওই, খারাপ দোস্ত কি করে গেল তো কি আছে হাতে কি তো টিয়া দিয়ে গেল না তিয়াদি বলে আমের পোলা আমাকে ফকির বানাইছে হ্যাঁ তিয়াদি কুচা আল্লাহ দে বাবা কইলা আমাকে ফকির বলে করে এবার তিয়াদি দে আমনে নিকে আয় হায় রে আয় হারাম পর তোর কইছিস না তুই কি গান দোস হ্যাঁ লাস্টে ফকুর হয়ে গেছিস কে বিবি ওর পোলা রে গলা করে আসা দেখো কি বাইকের হাল দিরা দোস্ত করে নন নন ওই আতরে কে আয় দোস্ত আসছে ওর পোলা সেই যাই রে বিচ্ছু যাই রে এই যে আসেন 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 গরমের মধ্যে ঠান্ডা বাতাস খেয়ে যান এই যে এসি বাতাস খেয়ে যান এসি 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 প্রাকৃতিক এসি এই আসেন 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 গরমের মধ্যে এসি বড় দিহান ও দিহান জানোস ভাই আমার না খুব গরম লাগতেছে আর তোর কাছে তো এখানে বরফ আছে তাহলে একটা কাজ কর না আমার মাথায় একটু ধর জানোস গরমে আর কুলান পারতেছি না এত গরম আর বাড়িতেও কারেন্ট নাই হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তুই আইসোস আমরা তো এই ব্যবসা করবার লিগেই বইছি তুই আমাকে কাস্টমার ঘরের লোক কি বয় 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 এনে বয়
আচ্ছা ঠিক আছে বসতেছি। ব্যাপার কি শালার এই ব্যবসায় তো ভালো রে, এই ব্যবসা এসিয়া হে খালি চোখটি করে আর নইলে কেমন জানি ঘেঁষাঘেঁষি করে বুঝতেছি না তো। হ্যাঁ এই ব্যবসা দিয়ে তো সেই লালে লাল হয়ে গেলাম গা। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বয় 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 হ্যাঁ। এই কি করছ তুই? হ্যাঁ ফাজিল। হ্যাঁ থাকিস কিন্তু। আচ্ছা আচ্ছা দে দে দে। হ্যাঁ কি শান্তি, ওরে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল রে। কি যে আরাম লাগতেছে। উফ এই গরমের মধ্যে ঠান্ডা বরফ মাথায় দিছি, খুব ভালো লাগতেছে। ওরে শালা সুন্দরী মায়া ভাইয়া, তুমি মাথায় বরফ ধরছো তাই না? খালি একটা সুন্দর কাস্টমার, সুন্দর একটা পোলাই দোকানে তারপরে তোর দেখাইতেছে তুই স্নেহার সাথে ফ্লার্ট করা শুরু করছিস তাই না? তোর আজকে খবর আছে, যাও মনে হয় বাতাস দিতাম এই পাখার, তাও দিব না। কি শান্তি পাইতেছি দিহান, তোর এই বরফ মাথায় দিয়া না আমি পুরো জান্নাতে শান্তি পাইতেছি। আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কিরে তুই না আমার পার্টনার, তুই এনে বাতাস দাও বাদ দিয়ে তুই উনি নিজে বাতাস খেতেছস খারাই নে। না আমি ভাবলাম আমি বাতাস দিলে যদি আবার জান্নাতে সুখ জাহান্নামে পরিণত হয়। কি কথাবার্তা ঠেস পেনে কইতাছস নাকি? না শেষ মেরে কম কেন, বাতাস দিতাছি। দে জোরে জোরে বাতাস বাতাস দিমু তোরে তাই না? তোরে আজকে এমন বাতাস দিমু যাতে তোর জান্নাতের সুখ জাহান্নামে পরিণত হয়। আর আমি যদি এটা না করতে পারছি, আমার নামও স্নেহানা। ওই স্নে ওই তুই বীর বীর করে কি কস? দে বাতাস দে, দে জোরে দে। এই সময় শেষ, এতক্ষণ ধরে বারো ধরে রইছিস কে? হ্যাঁ অন্য কাস্টমার বললে তো এতক্ষণ ধরে ধরে রস না। আচ্ছা তুই এত কথা কস কি লাগা? হ্যাঁ এই এটা কিন্তু আমার বিজনেস, আমি আর পার্টনার, আমি কত কম তো কেন কথা কব? তুই তো আচ্ছা, ঠিক আছে। কথা না কি রে এখন সময় শেষ। শোন সময় তো শেষই, ওই তোর তো মেলাক্ষণ ধরে দিছি, চল দে টাকা দে। কি দিমু? কি দিব মানে টাকা দিবি? টাকা দিমু? কিসের টাকা দিমু? আমার কাছে তো কোনো টাকা নাই, এত সারা তোরে আমি কিসের জন্য টাকা দিমু বল? না এই! মগের মূলক পাইছস নাকি? হ্যাঁ ফ্রিতে ফ্রিতে সার্ভিস নিবি, ঠান্ডা বরফ মাথায় নিবি, আমি কষ্ট করে বাতাস দিয়ে দিমু। ওর তোর কাছ থেকে টাকা নাই নিতে পারে, কিন্তু আমি ওর পার্টনার আছি। ও না নিলে না নিক, আমি নিব টাকা। 50 টাকা বের কর তাড়াতাড়ি, নাহলে কিন্তু বাইন্দা রাখবো গাছের সাথে। এ বাবা না মানে এই একদম তো একদম কথা কম কবি। এই টাকা বের কর, টাকা বের কর। এই দেখ আমার কাছে কোনো টাকা নাই, আমি কোনো টাকা মাকা দিতে পারবো না। এই দেখি হাতে মুঠে টাকা রাখে নিয়ে টাকা নাই না। দেখছে তো সমস্যা কি? আরে এনে ঝগড়া করে কি? এই চুপ একদম কথা কবি না। এই টাকা দে, টাকা দে, আমি কোনো টাকা দিতে পারবো না। আরে কি হইছে নে? আরে না না দেখো না, এই শাসনা ফিরে এনে আমার কাছ থেকে টাকা নিতেছে, আমি দিয়ানের কাছ থেকে মাথার মধ্যে বরফ দিছি, তাই করে আমার টাকা দিতে হবে নাকি? না টাকা দিতে হবে না। ওই থাক যা ঝামেলা করার জন্য। কি রে দিহান, তুই খালি দেখতেছিস ওর সাপোর্টটা নিতেছিস তোকে? হ্যাঁ না কই না ওই যে ব্যবসা তো তুই তো বুঝছিস। কিছুদিন পর থেকে এই দোকানে আমারও প্রায় বাধা যাবো, তখন আমার কাছ থেকে আমি টাকা নিব না। আরে আরে তোমরা এত টিয়া নিয়ে চিল্লা চিল্লি কথা তো কি নিকে? আমার নাতিনে তো সামান্য একটু বরফ নিছে, বরফ তো ফ্রিতে কত এনে হেনে পাওয়া যায়। এনে হেনে পাওয়া যেতে এনে হেনে যান, আমগো দোকানে আছেন কেন? ও টাকা নাই নিতে পারে, আমি তো বাগে আছি, আমি টাকা নিব। আপনারা তো ছোট লোক দেখা যায়। হ্যাঁ বরফের সার্ভিস নিয়ে এখন টাকা দিবেন না কেন? টাকা বের করেন, নাহলে বাইন্দা তো সমস্যা কি রে? হ্যাঁ এই একদম মুখ সামলে কথা বল, আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। হ্যাঁ এখন আর উল্টা পাল্টা কথা কম না, এখন কাজের কাজ করমু। মোটু আরে কি ব্যাপার কি হইছে? হ্যাঁ আসি তো ভালোই। হ্যাঁ কোনে এই কি করো? কে আবার আবার তুই আসাবি না তো? ঠান্ডা 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 কি পাগল হলি নাকি? ঠান্ডা আজ আজ শুনতেছি। টাকা দে, আমি ছাড়াইতেছি। এই দেখ তোর টাকা পড়ে দে আনতে। টাকা দিব তাই না? এখানে তো টাকা ফকিন্নি কত কাট। এনে না চলো তো, এই ফকিন্নিরে শিক্ষা দিতেছি আমি। আমি এনে আমার বাপরে নিয়ে আমু, চলো। হ্যাঁ নানু ভাই চল চল চল। কত কাট
জান্নাতের সুখ দিতেছিলি না দিহান, তোর জান্নাতে এক নিমিষে জাহান্নাম বানাই দিলাম। এই সে ব্যবসা কর, কোনো কামে ঠিক মতো করো না। 50 টাকা নেওয়া এই আসেন এই যে ঠান্ডা ঠান্ডা করো। এরপর থেকে আরো বেশি করে নেব। এর কামে গুলো বাদে দে। এই যে শোনো, তুমি যে বাড়িতে দাঁড়ায় রইছো, আমার বাপটা আইতাছে, টাইগার যাবো না বয়স্ক মানুষ? ও যাও তো দরকারি, কিন্তু কোন দিক দিয়ে আসবো কোন রাস্তা আসবো তো জানি না। হ্যাঁ তোর ঘুরা গিয়ে এক এক জায়গা দিয়ে আসে, এখন আমি আরো কারা যাই কি করবো। ঠিক আছে তাও যাই, দেখি খোঁজ না দেখি, বাজার পর্যন্ত যাই বসে থাকবো। ঠিক আছে। কি রে রানা, তুই আমার কান্দ চোস কেন? তোর মা কি হলো? আব্বা আম্মা আর বইলো না, ওই যে না না, দিহানের কোনো দোষ নাই। ওই যে স্নেহা আছে না, ও নানার সঙ্গে বিয়াদবি করছে। কি দিয়ে বেয়াদবি করছে? না না বলো। আরে মা কইস নে, মনে কর যে আমি আইতাছি, ওরা দেখি যে রানার সাথে মানে কি নিয়ে ঠুকাঠুকি করতেছে, কি টাকা চাইতাছে। মানে ওর মাথায় বলে বরফ দিছে, গরম লাগতাছিল, বরফ দিছে, সেই বরফের টাকা নিয়ে। বরফ দিছে, ওই তোর কেন বরফ দিতে? দিহান দিহান, দাও। শোনো, ভালো কথা তো রাখ করোকে। বরফ দিছে, গরমের মধ্যে বরফ দিলে তো ভালোই। রানা শুনো, আমার নিয়ে যা, আমি বরফ দিব। হয়েছে হয়েছে, আপনি একটু থামেন। মেয়ারে বাপের অপমান করছে, সেটা লাগে নাই, হ্যাঁ বড় গায়ে মাখ করে যাবো। এই জন্যই মেয়া গোর কথায় চলতে নাই। ঠিক আছে আমি দোকানে যাইতেছি, দিহানটা একটা শিখাই দিচ্ছি। বাবা শুনো, তোমার একটা কথা বলি। কি কথা? দিহানটা না কিছু বলো না, ও অনেক ভালো। যা বলো স্নেহারে বলবা, ও ভালো না। এই এটা কি বলি? দিহানটা কিছু বলবো না মানে? দিহানের কথা কইতে কইতে তোর টান লেগে গেল, এটা কেমন কথা? শিক্ষা যদি দেওয়ার লাগে তাহলে আমি ডিওটারি দিব। হ্যাঁ না বা, ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো। দেখছো তোমার মেয়ের কর্মকাণ্ড দেখছো? ঠিক আছে, কেরা ভালো কেরা মন্দ বুঝতেছি। চলো তো আসো, ওই না না, চলো সামনে যাই। আমরাও যাই। আর পারতাছি না, আমিও লাগতেছে না। কি আরাম লাগতেছে না? এই বাতাস কর, ধরে বাতাস কর। বাতাস আইতাছে না এই পর্যন্ত। এটা আবার কি মেসেজ? এটা হলো রাক্ষসানি আছে। মাখো মেসেজ। কাকা কাকা কইছে আমি টাইম শেষ, এরা দেন। আর একটু দিবা না? না কাকা এই পর্যন্তই, 50 টাকা এই পর্যন্তই। আমি কষ্ট করছি। আমি বাতাস দিয়ে দিছি। তোমার দিকে চকচকে 5 টা বকশিশ। তোমার মেসেজ আমার ভালো লাগছে, এই তো বিজি। আগে দিয়ে দে। টিয়া দিলে তো ঠিক খায়। আই দার রাখ। রাতে আবার আত্মা শুনিয়ে। আমার কিন্তু বাসটি এই যে আসেন এই যে মেসেজ আছে মেসেজ। এই যে গরমে ঠান্ডা বরফের মেসেজ। এই বরফের উপকারিতা শুনলে আপনি পাগল হয়ে যাবেন না? পাগল, এই পাগল হয়ে গেছি, ব্যথায় ভালো করে না। আরে কাকা চিন্তা করেন না, আমি আছি না। এই বরফ দিলে সাথে সাথে আপনার ফুট গুলো যাবো। আপনি বগল তো লক্ষ্য করেন। আমার দুলাভারে ভালো করে দিও। ভালো করে মানে কি সেভাবে দিন। এই শালা ব্যবসা করবো বাবা। কি শান্তি, শান্তি আর শান্তি। আজকে তোর শিক্ষা দিব, রাখ। তুই আমার ব্যবসা গেলে গন্ডগোল বাধা। খা শালা খা। কাকা গেছে জ্ঞানের ফোন। এই আমারটা দেন, এই যে মেলা আনি গেছে গা। এই আমারটা দেন, এই আমারটা দেন। টিয়া লাগবে 600। আর তুমি না হেন, আমি যে ফোন 600 টাকা লাগবে। হেন আগে। এই যে হামছে না, কি আছে বরফ না খা। এই যে আর দেন। এই যা যা ধর ধর ফুটার। আরে দিহান বাচ্চা ওরে দে, ওরে। সে আরাম লাগতেছে গো। ওরে বাহ, ওরে রে। এটা কেরা? এই তুই আবার কি করস? হ্যাঁ বস পড় দে।
শালা তোর এখনো শিক্ষা হয় নাই, তোর শিক্ষা দিতেছি রাখ। ও আগো ফোন গেলে গেছে এই তো ফুট গাইলা গেছে। আমি কি আছে জানি না, কিন্তু আমারটা কিন্তু পেলে না গেছে আছে। হ্যাঁ এই তালিকা কাটে দেন, আমাকে দুজনে 750 টাকা হইছে। 750 এ দেব দুই দোস্ত মিলে 1000। 1000 দিবে। আরে তোমরা যে উপকার করছো, ব্যথায় তো জীবন শেষ হবে না ছিল দোস্ত। আমার বাড়িতে টেহা নিয়ে এসেছি। মনে করে দিয়ে দেন কি? আরে উপকার করছো না, যা সবে জান কে আর বাড়ি কমে রাখ, ব্যবসা কিন্তু সেই রকম হইছে। এই যে পাইছি, এই তোম করে খুঁজতাছি। আচ্ছা, আমার শ্বশুরের হাতে তোমরা এই বরফ দোষ দিলে কেন? আমি ধরে দিছি আমি। কেন ধরেছ? কারণ আপনার এই যে মাইয়া আমাদের এখান থেকে বরফের সার্ভিস নিয়ে আমার টাকা দেয় নাই কে? আপনার মেয়ে তো বাইন্দা রাখতাম। হেললিকে পরে অন্যান্যরা শাস্তি দিছি। শুনো জাহেদ, তুমি কিন্তু জানো যে আমার মাথা গরম হইলে আমি কিন্তু কোনো দিকে চাই না, আমি কিন্তু সবার খবর খারাপ করে ছাড়মু। আব্বা, আপনি মাথা গরম করেন না, আপনি স্ট্রোক করতে পারেন, এমনি আপনার হার্ট ব্লক। দেখো, আবার একটু বলো। আব্বা তুমি একটু ঠান্ডাও, বিষয়টা আমরা দেখতেছি। লাড়ি গো, আবার লাড়ি গো, লাড়ি আন। আরে কি হলো? রূপা কি? দাঁড়ান, আমি দেখতেছি। আব্বা আব্বা ওই এদিকে এদিকে। আব্বা তোমার কি হলো? হ্যাঁ আমার আব্বার কি হলো? আব্বা আব্বা তুমি কথা কও। আব্বা আমার আব্বার কি হলো? আব্বা গো। আরে ওঠেন না, আপনার কি হয়েছে? এই জোরে বাতাস কর, মনে হচ্ছে নড়তাছে। হ্যাঁ? নাচা দিতেছে তো। আব্বা আপনি ঠিক আছেন কি? আব্বা ওঠো। উঠছে। আপনি কি এখন ঠিক আছেন? তাহলে কি আব্বা স্ট্রোক করছিল? আমি এখন ঠিক আছি, আমার মনে হইতেছে আমি নতুন জীবন ফিরে পাইলাম। যাই হোক, আপনি যত সুস্থ হয়ে গেছেন এটাই অনেক। আমার মনে হয় কি উনি স্টক করে নাই, আসলে প্রচুর পরিমাণে গরম পড়ছে না, এর জন্য হয়তো বা মাথা ঘুরায় পড়ে গেছে। হইতে পারে, হয়তো যাই হোক, এরকম হয়েছে। সে যেহেতু সুস্থ হয়েছে এটাই অনেক। আপনারা তাড়াতাড়ি বাসায় নিয়ে যান আর তারে ফ্যানের নিচে রাখেন। আচ্ছা ঠিক আছে আব্বা, চলেন। আর আমরা একটু পরে জামনি লাঠি নিয়ে তখন আমরা মাইরেন। হ্যাঁ হ্যাঁ, এই কথা বললে তোমরা আমার আর লজ্জা দিও না, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর তোমরা ব্যবসা করতেছো না, আমার তোমরা তোমাকে সাথে পার্টনার নিবা? পার্টনার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, আমাদের ব্যবসাটা আর উন্নত করতে পারবো।